নির্বাচনী প্রচারে শুধু আচরণবিধি লঙ্ঘনই নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। এদিকে সিইসির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার কথা জানিয়েছে জামায়াতের নারীরা। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। 2 ঘন্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, মানুষের আবেগ ও ধর্মীয় বিশ্বাস নিয়ে খেলছে একটি দল। খুবই দুর্ভাগ্যজনক আর কি যে মানুষের আবেগকে পুঁজি করার লক্ষ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। আমরা মনে করি এটা আরপিওর স্পষ্ট লঙ্ঘন। এরকম আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা বলেছি তাদেরকে। নির্বাচনী দায়িত্বে বিএনসিসি ছাত্রদের যুক্ত রাখা ঠিক হবে না বলে মতামত তুলে ধরেন তিনি। আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এদিকে সিইসির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন জামায়াতের নারী শাখার 4 প্রতিনিধি। তারা সিইসির কাছে স্মারকলিপি জমা দিয়ে ভোটের মাঠে নারীদের বাধা দেওয়ার কথা জানান। শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার কি আদায় হয়েছে? পরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ভোটের প্রচারে নারীদের নিরাপত্তা দাবি জানান। সাইবার সিকিউরিটি আইনেও আমরা বিষয়টাকে দেখছি, এটা আরও উচ্চ পর্যায়ের। আশা করি তদন্ত করে সেই সমস্ত বিষয়গুলো তারা নিশ্চিত হবে। নাজমুল হুদা, RTV, ঢাকা।